আচ্ছা, আমি শান্তি কুমার গাঙ্গুলি। আমি এসেছি ইছাপুর থেকে। আমি চকের কাজ নিয়ে এসেছি, আর এটা আমার তৃতীয় প্রদর্শনী। এছাড়া আগে আমি দাদাগিরিতে গিয়েছিলাম, দাদাগিরির যে 10th যে ইয়েটা হয়েছিল সেশনটা, সেইটাতে। এবং সেখানে আমি চকের কাজের দেখিয়েছিলাম, এবং চকের কাজের জন্যই ওখানে আমাকে ডেকেছিল। আমি এবং আমার স্কুলকে নিয়ে গেছিলাম, টিটাগড় হাই স্কুল। আর এখন আমি সেটাকে আরো বেশি ইলাবোরেটলি করেছি, আরো বেশি করে কাজ হয়েছে এই বছরে। এবং তার ফলে এই যে একটা একটা করে বলি, এগুলো আমাদের চেসম্যানের যে টোটাল সেট, এটা আমি পুরোটা চক দিয়ে করেছি। এটা তো মানে এমনি বোর্ডে আঁকার চক না তো? না, বোর্ডে আঁকারই চক, যে চক দিয়ে আমরা লিখি। হ্যাঁ, এটাকে আমরা একটা, এটার উপরে একটা কোটিং দেওয়া আছে, একটা ফিক্সেটিভ ইউজ করা আছে, যাতে এটা ওই হাতে যে ধুলোগুলো গাছ উঠে যায় ওইটা প্রদূষণটা আটকানো গেছে। এগুলো হচ্ছে ফিল্টারের ক্যান্ডেল, যে ক্যান্ডেল আমরা হাতে ভরা জল ভরা ফিল্টার যে আগে ছিল, সেই ফিল্টারের যে ক্যান্ডেলগুলো পুরনো হয়ে যাচ্ছিল, সেইগুলোকে আমি ইউজ করি এইভাবে। ভালো কাজে লাগিয়েছেন। আমার তো এরকম ভাঙা পড়ে আছে বাড়িতে। হ্যাঁ, এইগুলোকে আমি কাজে লাগাই। এইগুলো হচ্ছে মেনলি কম্পোজিট চক, অনেকগুলো চককে জুড়ে জুড়ে এবং কিছুটা ফিল্টারের ক্যান্ডেল জুড়ে জুড়ে এগুলো তৈরি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটারই একটা একদম বোর্ডে লেখা যে চক, সেই চকই। হ্যাঁ, খুব নরম, কিন্তু সেগুলোকে আমি ইউজ করে করে এইভাবে করেছি। এগুলো প্লাস্টার অফ প্যারিস, এই সেটগুলো। আর এই ক্রুকারিসটা, এটাও কিন্তু চকেরই, পুরো চক দিয়ে তৈরি। চকের একটা জুয়েলারি সেট আছে এরকম। এইগুলো চক, এগুলো কিন্তু দেখে হাতির দাঁতের ফিনিশের মতন লাগবে। আমি একটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এইরকম জিনিসটা একদম হাতির দাঁত বা পোর্সেলিনের ফিনিশের মতন লাগবে, একদম পুরোটা হলো, এমাথা মাথা হলো। হ্যাঁ, এটা একদম ওপর থেকে নিচে দিয়ে গ্রিল করে ফুটো করে দিয়েছি। হ্যাঁ, এবং এইটার জন্য আমি ছোট ছোট নেগি ইউজ করি, আমারই তৈরি। এখানে যত যন্ত্রপাতি আছে সমস্তই আমার তৈরি। ফুটো করলে দুটো জিনিস হয়, এই যে স্ট্যান্ডের উপরে এটাকে বসাতে পারছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এর গায়ে যে ডিজাইনটা করছি সেটা এ মাথা দেখা যাচ্ছে, তার ফলে আলো, মানে আলো ছায়ার যে কন্ট্রাস্ট সেটা বেশি তৈরি হচ্ছে, ফলে আরো সূক্ষ্ম ডিজাইন গুলো আনা যাচ্ছে। এইটা যেমন পুরোটা হলো, এর ফলে এই ডিজাইনের এ মাথা দেখা যাচ্ছে, ফলে জিনিসটা আরো সফিস্টিকেটেড হয়েছে। তো এইগুলো যেমন কালার চকে, এগুলো কিন্তু একদম কালার চকে, এও এরকম পারফোরেটেড, পুরোটা এ মাথা ফুটো করা, এবং একদম দেখুন আইভরি ফিনিশ একটা চলে আসবে, চকচক করছে। এই কিন্তু খুব হার্ড হয়ে গেছে, কিন্তু মানে কেউ বাড়িতে নিয়ে গিয়ে রাখলেও অসুবিধা নেই। এগুলো একদম স্পাইরাল, ঠিক আছে? আমি স্পাইরালের আরো আছে দেখাচ্ছি, প্রত্যেকটা এরকম ডিজাইন করা। এইখানে আমি ছোট ছোট বাস করেছি, এরকম রবীন্দ্রনাথ ঠাকুর, একদম এগুলো আমার ছোটবেলাকার কাজ বলতে গেলে। হ্যাঁ, এটা হচ্ছে জগদীশচন্দ্র বসু, এটা বিদ্যাসাগর, হ্যাঁ, এটা স্বামী বিবেকানন্দ, এটা গান্ধীজি। আর এখানে ছোট ছোট মুখ আছে, ঘোড়া, এটা পেঙ্গুইন, এটা সাইড থেকে দেখলে পেঙ্গুইন, এটা ভেড়ার মুখ, হ্যাঁ, এটা পাখি, পাশ থেকে দেখলে ঈগলের মুখ দেখা যাবে, এটা হাতির মুখ। হ্যাঁ, আবার দুটো জুয়েলারি। আর এই ছবিগুলো আমার দাদাগিরিতে যাওয়ার সেই সমস্ত মেমোরি আর কি, সেইগুলো রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইগুলো একদম স্পাইরাল কিন্তু। হ্যাঁ, এই মাথা একদম পুরো চকটাকে দেখুন, পুরো কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই, পুরো কেটে করা। হ্যাঁ, এগুলো এক একটা করতে আমার এক সময় কয়েকটা দিন আর কি লাগতো। মানে ভয় ব্যাপার, ভেঙে যেতে পারে। হ্যাঁ, ভেঙে যেতে পারে, কিন্তু এখন আর ভাঙে না, কারণ অভ্যেস হতে হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, তো এইগুলোতে যেমন আমার ফুটো করা, এর অনেকগুলো ক্যাটাগরি আছে, স্পাইরাল আছে, আমি প্রত্যেকটা নামও লিখে দিয়েছি। এটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের ক্যাটাগরিতে পড়ছে। এখানে জ্যামিতিক ডিজাইন গুলো করেছিলাম। হ্যাঁ, আর এইখানে এগুলো একদম জ্যামিতিক ডিজাইন, কিন্তু এখানে কোনো ফুটো নেই। আগে যেমন ফুটো করেছি, এখানে কোনো ফুটো করিনি। এগুলো দেখুন একদম পোর্সেলিনের মতন একটা এফেক্ট আছে, পুরো পোর্সেলিনের মতন দেখতে লাগবে। তো এই জিনিসটা এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন, এই ক্যাটালগ পর্যন্ত আমার কাছে করা আছে বাড়িতে। তো এগুলো আবার ওই ফিল্টারের ক্যান্ডেল। হ্যাঁ, এই যে পুরোটাই ক্যান্ডেল, আমি তুলে দেখাচ্ছি। হলো জিনিসটা এর ওইরকম স্পাইরাল, এইরকম বাড়িতে আরো বড় বড় আছে, এখানে তো আনা একটু অসুবিধা এগুলো। বেশ নতুন লাগলো এই ক্যান্ডেল দিয়ে তৈরি। দাদাগিরিতেই আমাকে প্রথম ডেকেছিল, ওরাও আমাকে আবিষ্কার করেছিল। তারপর থেকে আমি পরপর এখানে দুবার, আরো এক জায়গায়, এক আইসিসিআর একবার,
হ্যাঁ, গত বছর এখানে জুলাই মাস সেপ্টেম্বরে একবার করেছি, এবার ওই এলাম। হ্যাঁ, ক্রমশ বাড়ছে সংগ্রহ, আরও বৈচিত্র্যও বাড়ছে বিভিন্ন রকমের। আমি এখানে আরেকটা দেখেছিলাম, তখন ভিডিও তোলার সময় ছিল না, জিনিসটা মিস করে গেছি। আচ্ছা। একজন বয়স্ক ভদ্রলোক ওই ঘরেতে প্রদর্শনী করেছিলেন সারা পৃথিবী ঘুরে বিভিন্ন পাখি ডিমের খোলা দিয়ে। আচ্ছা। মানে আপনি যেমন ক্যান্ডেল দিয়ে করেছেন, চক দিয়ে করেছেন, হ্যাঁ। সে সেই রকমই বিভিন্ন রকম ডিমের ডিমের খোলার খোলা দিয়ে। উপরে হ্যাঁ, করা। আর সেই ডিমের খোলার মাপ বিভিন্ন রকম, সারফেসও বিভিন্ন রকম। আচ্ছা। সেটা ছিল অসাধারণ। আর ডিমের ভেতরে আবার আলো লাগানো ছিল, আচ্ছা, আচ্ছা। ডিমগুলো কাটা হ্যাঁ। নকশা মানে করে। কি নকশা করা? হ্যাঁ, সেটা থেকে আলো বেরিয়ে আসছে। তো সেটাও দারুণ ছিল, কিন্তু সেটা ভিডিও তোলা হয়নি, সেদিন সময় ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আমার নাম তানিয়া গাঙ্গুলি, সার্বিক গাঙ্গুলির স্ত্রী আমি। তা ওকে আমি মোটামুটি 14 বছর ধরে বিয়ের পর থেকে যা দেখেছি সেটাই বলছি। ভীষণ অধ্যাবসায়ের সঙ্গে কাজ করে। আর যেটা দেখেছি, মানে আমরা আসলে সাধারণ অবস্থায় কি একটা সাধারণ চক, সেটাকে কত রকম ভাবে করা যায়। এই দিনের পর দিন একটার পর একটা, বিশেষ করে অনুষ্ঠানটার আগে যে একটা মাস ওকে আমি দেখেছি, মানে আমাদের হয়তো সাধারণ অবস্থায় হলে কি পিঠে 3টে বালিশ দিয়ে ঘাড় ধরে যাচ্ছে, কিন্তু ও সেই যে প্রচন্ড অনেক রাত পর্যন্ত সেই একটার পর একটা করছে তো করছে, কার্ভিং করছে, নিজের বানানো সব যন্ত্রপাতি, মানে যেটা আমরা চিন্তাও করতে পারি না। আমি ভাবতাম যে প্রথম প্রথম যেটা কি করে বানায়, তারপর দেখছি না নিজের তৈরি তো সত্যি সত্যি। তারপরে ওপরে গিয়ে সে ড্রিল মেশিন, আলাদা আলাদা করে ড্রিল মেশিন দিয়ে ছোট্ট ছোট্ট তার কেটে কেটে সেগুলোকে বানানো, সেই সব বানিয়ে আলাদা আলাদা করে করা। একটা গেছে ওই 2 বছর আগে দাদাগিরির সময়তে। তারপরে এখন বছর খানেক আগে একটা হয়েছিল, এটারই ওয়েস্ট গ্যালারিটায়, আর এটা সেন্ট্রাল গ্যালারিটায় করার সময়তে ওর আরো মানে এই ভ্যারিয়েশনগুলো আরো বেশি করে দেখলাম। তারপরে ধরুন এই যে এটা করার সময়তে এই কফিতে ডুবিয়ে ভেতর থেকে কার্ভ করে তারপর সেটাকে আবার ওই আলাদা করে ফেভিকুইক দিয়ে যে আলাদা একটা ফিনিশ আনা, এই ব্যাপারটা আমার ভীষণ একটা অদ্ভুত ধরনের লেগেছে। তার আগে সাদা চোখের উপরে দেখেছিলাম, আর এইগুলো তো হাতে নয় চোখের সামনেই করতে দেখেছি, কিন্তু এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, নমস্কার। কখনো সাহায্য করেছিস তৈরি করার ব্যাপারে? আচ্ছা, তোর কি নিজে তৈরি করতে ইচ্ছা হয়? আচ্ছা, কোন কোন সময় তৈরি করে? আচ্ছা। হুম। তোর কি ভবিষ্যতে এই নিয়ে করার কিছু ইচ্ছে আছে? আচ্ছা, ঠিক আছে।